2024 সালের ভিজুয়াল ইফেক্টসে অস্কার পাওয়া সিনেমা গডজিলা -1 এর সেকেন্ড পার্টের টিজার ড্রপ হয়েছে। আর এরই মধ্যে সবাই স্ট্যাচু অফ লিবার্টির হাইট জানার জন্য ভিড় লাগাই দিয়েছে, কারণ মানুষ জানতে চায় যে গজি ভাই আগের থেকে কত মোটা তাজা হয়েছে। তো ব্লেন্ডারে আমি এর 3D মডেল দিয়ে একটা ছোটোখাটো কম্প্যারিজন করার ট্রাই করছি। এটা অবভিয়াসলি পারফেক্ট হবে না, কিন্তু সিনেমা ভাই, আর সিনেমার নির্মাতারাও তো গুজি ভাইকে এক এক ফ্রেমে এক এক রকম দেখায়। ওরে বাপরে, কি লম্বা ঠ্যাং গো! তো এই ফ্রেমে আমরা একটা কাওয়ানিশি H8K এর পিছনে গজি ভাইকে দেখছি। তো এই প্লেনের 124 ফিট উইং স্প্যান ধরলে বলা যায় যে গজি ভাইয়ের প্রস্থ 30 মিটারেরও বেশি। ভালোই মোটা হয়েছেন গো। টিজারের আর একটা ফ্রেমে থেকে যদি কম্প্যারিজন করি, তো এ মাল স্ট্যাচু অফ লিবার্টির 305 ফিটের থেকেও বেশি গো, পুরা 532 ফিটের কাছাকাছি। মানে আগের থেকে 3 গুণেরও বেশি বড় হয়ে গেছে। তো যারা 3 বছরের মধ্যে 3 গুণ বেশি বড় হতে চান, তারা এই সিনেমাটা দেখতে পারেন। তো টিজারের শুরুতে গিনজা সিটি ডিস্ট্রাকশনের পর আমরা আগের সিনেমার একটা সিন দেখি, যেখানে নায়করা গজি ভাইকে খতম করে দিয়েছে। এখানে একটা আমেরিকার লোক বলছে Abort third drop. Repeat. Abort third drop. আর ফ্রেমের মধ্যে একটা B-29 বোমার দেখা যায়, যেটা হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটম বম ফেলার জন্য ফেমাস। তাহলে এখানেও তারা একটা বম নিয়ে রেডি ছিল, জাস্ট ইন কেস। এখন হিস্টোরি অনুযায়ী 1947 সাল থেকে 49 সাল পর্যন্ত প্যাসিফিক সমুদ্রে অনেকগুলা অ্যাটম বম ফাটায়। তার মধ্যে 3টাই তো US আর্মি ফাটিয়ে চলে গেছে, অপারেশন স্যান্ডস্টর্ম। তাহলে গুজি ভাই মনে হয় এগুলা খাইতে খাইতে মোটা হয়ে গেছে। সবাই তো আর থালাপাতি ভিজায় না যে ভক্ত একটা ফুলের মালা পাক মেরেছে আর ওটাকে বম মনে করে সাইকেল ফেলে একদম দৌড় মেরেছে। আরে 2-1টা বম না খেলে কি পলিটিশিয়ান হলেন ভাই? সবাই তো আর রাজীব গান্ধী হতে পারে না। খুব জলদি অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারের ব্রেকডাউন নিয়ে চলে আসছি, তাই দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ।